আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাস আমরা বেসিক্স টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট ইন্টারফেস নিয়ে কথা বলছিলাম। আজকে এর দ্বিতীয় অংশ থেকে শুরু করব। ভিডিও শুরু করার আগে ডিসক্লেমারটা দিয়ে নিই। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওতে যা বলা হচ্ছে সবই আমার একান্ত ব্যক্তিগত মতামত। গত ক্লাস আমরা কথা বলছিলাম একটা একটা টেকনিক্যাল চার্ট কিভাবে ওপেন করব। একটা টেকনিক্যাল চার্ট ওপেন করার পর বাই ডিফল্ট আমরা কি কি পেয়ে থাকি, ওখানের মধ্যে আমরা কয়েক রকমের চার্ট, এটা চার্ট আমরা পেয়ে থাকি। ক্যান্ডেলস, বার্স, হেইকেনেসি, লাইন চার্ট, এইসব ব্যাপারে কথা বলছিলাম। তারপর পুরো চার্টের কোন অপশনে কি কি থাকে, কিভাবে আমরা ইন্ডিকেটর এড করব, কিভাবে ট্রেডিং টুলস গুলা খুঁজে বের করব, বা একটা চার্ট অ্যানালাইসিস করার পর কিভাবে সেভ করব, এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আমরা যদি শুরুতে দেখি, একদম চার্টের কর্নারে ডিএসইএক্স যেখানে লেখা আছে, আমরা যে স্ক্রিপ্ট বা ইন্ডেক্স ওপেন করব ওটার সিম্বলটা এখানে না, এখানে কর্নারে থাকবে। আপনি যদি চেঞ্জ করতে চান, সাপোজ আপনি ব্যাট বিসি বা মেরিকোর চার্ট দেখবেন, জাস্ট কর্নারে ক্লিক করে ব্যাট বিসি লিখবেন। আর আমি আবার আরেকটা দেখাই। আর যে স্পেসিফিক যে স্ক্রিপ্টটা দেখতে চান ওটার নামটা লিখবেন, দেন ক্লিক করবেন, সেম চার্টটা চলে আসবে। এরপর হচ্ছে চার্টে আপনি এখন এটার ক্যান্ডেলস্টিক চার্ট দেখতেছেন, এখানের প্রাইস গুলা দেখতে পাচ্ছেন। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই কর্নারে ডিএসইএক্স স্টক নেওয়ার পাশে কর্নার এই লাইনে কিন্তু আপনি দেখবেন চারটা ইনফরমেশন দেওয়া আছে। সেম ক্যান্ডেলস্টিকের যে ইনফরমেশন গুলো এখানে আবার সেম থাকবে। আপনি জাস্ট যে ক্যান্ডেলটা ধরবেন, যে দিনের, সাপোজ আমি এই ক্যান্ডেলটা নিলাম, এটা হচ্ছে 29 আগস্ট 24। তাহলে এটার কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা উপরে আবার লেখা থাকবে। ও ও দিয়ে ওপেন 5,756, হাই দিয়ে হাই, তারপর লো দিয়ে লো, ওই দিনের লো কত ছিল, ক্লোজ দিয়ে ক্লোজিং প্রাইস, এবং এটা কত কত পয়েন্ট মাইনাস ছিল এবং কত পার্সেন্ট প্লাস বা মাইনাস ছিল, এই ইনফরমেশনটা এখানে থাকবে। আপনি জাস্ট স্পেসিফিক যেই ডেটের ইনফরমেশন দেখতে চান ওই ডেটা আপনার মাউসটা নিয়ে গেলে আপনি কর্নারও ইনফরমেশনটা দেখতে পারবেন, বা আপনি ক্যান্ডেলের মাধ্যমে ওইটা ইন্টারপ্রেট করতে পারবেন। এরপর আমরা যদি এখন কোনো বেসিক্স যে ইন্ডিকেটর বা কোনো কিছু যদি অ্যাড করতে চাই, দেখবেন ডিএসিএক্স এর পাশে আছে ডি লেখা, এটা হচ্ছে টাইম ফ্রেম। এখন আমরা এই যে চার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডে টাইম ফ্রেম। এখানে একটা ক্যান্ডেল একটা দিনের ইনফরমেশনই আপনাকে দেখাচ্ছে। সো আপনি মনে করেন আপনি দেখতে চাচ্ছেন 7 দিনের বা এক সপ্তাহ, 1 উইক টাইম ফ্রেমে, বা 1 মান্থ টাইম ফ্রেমে, বা 1 আওয়ার টাইম ফ্রেমে। সো আপনি জাস্ট যে টাইম ফ্রেমের ইনফরমেশন দেখতে চান আপনি জাস্ট ওই টাইম ফ্রেমে ক্লিক করবেন। সাপোজ আমি এখন 1 উইকে ক্লিক করলাম, এখানে একটা ক্যান্ডেল কিন্তু 7 দিন, এক সপ্তাহের ইনফরমেশন দিচ্ছে আপনাকে। ওপেনিং প্রাইস কত ছিল, আপনি কর্নারে এখানে ইনফরমেশনটা পাচ্ছেন। আমি যদি একটু মার্ক করে দিই এগেইন, এই জায়গাটাতে এখানে আপনি চারটে ইনফরমেশনই ওখানে পাচ্ছেন: ওপেনিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, ক্লোজ প্রাইস। সেম আপনি যদি মান্থে ক্লিক করেন, আপনার একটা ক্যান্ডেল একটা মান্থের ইনফরমেশন দিবে। আপনি এখন এই মাসটা শেষ হয় না, আপনি যদি প্রিভিয়াস ক্যান্ডেলে যান দেখবেন এখানে আপনি নিচে কিন্তু ডেটটাও দেখতে পাচ্ছেন 3 নভেম্বর 2024, আর উপরে কর্নারও আপনি সেম ইনফরমেশন দেখতে পাচ্ছেন। টাইম ফ্রেমের ইস্যু বিষয়টা গেল। এর পাশে আছে ক্যান্ডেলের সিম্বল দেবো, এটা তো গতকালকেও দেখালাম, আজকে আবার আরেকটু বলে দিই। আপনি যে ফরমেশন আপনি চার্ট দেখতে চান, আপনি ক্যান্ডেল দেখবেন, বারে দেখবেন, লাইনে দেখবেন, সেটা আপনি দেখে নেবেন। এরপর আছে কম্পেয়ার, ওইটাতে না যায় আপাতত। এরপর আছে ইন্ডিকেটর। ইন্ডিকেটরস হচ্ছে আপনি, আমি আজকে সবকিছুই মুছে জাস্ট ক্যান্ডেল গুলাই রাখলাম। আপনি সাপোজ আপনি ভলিউম দেখতে চাচ্ছেন, জাস্ট ইন্ডিকেটরসে ক্লিক করবেন, যেই ইন্ডিকেটরটা নেবেন জাস্ট ওটা লিখবেন, আপনার চলে আসবে। আপনি ক্লিক করলে এটা আপনার চার্টে প্লট হয়ে যাবে। তারপর আপনি এখানে বোলিঙ্গার ব্যান্ড দেখতে পাচ্ছেন, বোলিঙ্গার ব্যান্ড লিখবেন, চলে আসবে। আপনি যদি ইউজ টু হয়ে যান, আপনি জাস্ট কিছু সিম্বল বা শর্টকাট লিখলেও কিন্তু চলে আসবে। আর অথবা আপনি পুরা স্পেলিং করে লিখলেও তাও চলে আসবে। ওকে, সেটা গেল। তারপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট বিষয়টা ওটা ওটা নিয়ে পরে কথা বলতেছি। এর পাশে যদি আমরা বাম পাশের বারটাতে চলে আসি, এখানে দেখবেন একটা অ্যারো সাইন দেখা যাচ্ছে। তারপর এখানে বাই ডিফল্ট মেবি পিসবুকটাই থাকে। তারপর এখানে রেক্টাঙ্গেল এই সাইনটা থাকে, টেক্সট থাকে। এটা এই সাইডটা পুরাই হচ্ছে ড্রয়িং টুলস এর জন্য। এটা নিয়ে আজকে কথা বলছি, নেক্সট ক্লাসগুলোতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। সো এই এটার সাথে পরিচিত হওয়া প্রাইমারি ভাবে খুবই জরুরি। এর ট্রেন্ড লাইন,
আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করতে যাচ্ছেন, তাহলে আপনার হরিজন্টাল লাইন ড্র করা শিখতে হবে। রেসিস্ট্যান্স বা সাপোর্ট, সেটা আপনি কোথায় পাবেন? এই অপশনটা থেকে পাবেন। তারপর নিচে আছে, এটা তো অনেকগুলা অ্যাডভান্স ট্রেডিং টুলস আছে, পিচফুক, তারপর গেনফেন, ফিবু। তারপর নেক্সট, এটাও ড্রয়িং টুলস, এটাও আপনার দরকার হবে। আপনি কোনো কিছু মার্ক করতে চাচ্ছেন, এই ব্রাশটা নিতে পারেন। তারপর আপনার রেক্ট্যাঙ্গেল একটা বক্স ড্র করতে চাচ্ছেন, তখন এটা নিতে হবে। সো এগুলোর জন্য আপনার এখানে পাবেন। তারপর কোনো কিছু চার্টে লিখতে চাইলে টেক্সট, এই অপশনটা এখান থেকে পাবেন। দেন এখানে আদার্স আরো অ্যাডভান্স টুলস আছে, বাট বেসিক প্রাইমারি ভাবে এত কিছু দরকার হচ্ছে না। আপনি আপাতত এই বিশেষ করে এটার ট্রেন লাইন, হরিজন্টাল লাইন, তারপর ভার্টিক্যাল, এইসব, তারপর চ্যানেল, এইসব বেসিক্স এই টুলস গুলার সাথে পরিচিত হওয়া জরুরি। তারপর আছে এটাতে রেক্ট্যাঙ্গেল, তারপর হাইলাইটার, ব্রাশ, এটা দরকার হতে পারে। টেক্সট, এটা আপনি যদি কিছু আপনার কোনো ইনফরমেশন বা নোট আপনি এখানে লিখে রাখতে চান, এটার দরকার হতে পারে। সাপোজ আপনি আজকে এখানে আজকে শুধু ইন্ডিকেটরের মধ্যে একটা ইন্ডিকেটর দেখালাম ভলিউমটা অ্যাড করে। দেন মনে করেন আপনি আরেকটা ইন্ডিকেটর বোলিঙ্গার ব্যান্ডটা নিলেন। তারপর আপনি আপনি অ্যানালাইসিস করলেন রেসিস্ট্যান্স, সাপোর্ট, এই ধরনের কিছু অ্যানালাইসিস করলেন। এখন আপনি চাচ্ছেন এই চার্টটা সেভ করতে, তাহলে সেভ কিভাবে করবেন? দেখেন এখানে উপরের বারের ঠিক ডান পাশে কর্নারে সেটিংস আইকনের পাশে সেভড একটা অপশন আছে। আপনি ওটার অপশনে ক্লিক করবেন। ডিরেক্টলি ক্লিক করলে আপনার যদি বাই ডিফল্ট প্রিভিয়াস কোনো সেভ করা চার্ট থাকে, ওখানে কিন্তু এটা রিপ্লেস হয়ে যাবে। সেভে ডিরেক্টলি ক্লিক করবেন না, আপনি অপশনে ক্লিক করবেন, যে নিচের দিকে অ্যারো সাইনের মতো করে যেটা আছে বা অপশনের যে সাইনটা আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পর মেক এ কপি লিখবেন, সরি মেক এ কপিতে ক্লিক করবেন। দেন আপনার এখন সাপোজ আপনি আজকের অ্যানালাইসিসটা করলেন ডিএসসি এক্স বা আপনার যেটা, এটা আপনার সুবিধা, আপনার যে নামটা দিতে ইচ্ছা করে সেটা দিবেন। আমি এটাকে ডিএসসি এক্স আজকের ডেট 13/12/24 দিয়ে সেভ করলাম। সো এটা সেভ হয়ে যাবে। দেন এখন আপনি যদি ফিউচারে আপনার সেভ চার্টগুলো দেখতে চান, আপনি আবার অপশনে ক্লিক করবেন, লোড চার্টে যাবেন। আপনার এখানে সবগুলো আপনার সেভ থাকবে, কি কি আপনি অ্যানালাইসিস করছিলেন প্রিভিয়াসলি, বা অ্যানালাইসিস করে আপনার কি কি চার্ট এখানে সেভ ছিল সবগুলো চলে আসবেন। বাট একটাই, আপনি সাপোজ আমি এখন ডিএসএক্স এর এটা সেভ করলাম, নেক্সট আমি চলে গেলাম একমি ল্যাবে। এখন আমি এটাও এটাও অ্যানালাইসিস করলাম। আমি যদি এখন এটা অ্যানালাইসিস করার পর এটাও অ্যানালাইসিস করলাম, এখন ডিরেক্টলি যদি আমি এখানে সেভ এ ক্লিক করি বা ডিএসিএক্স অপশন যে লেখাটা আছে ওখানে ডিরেক্টলি ক্লিক করে, এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। নাম থাকবে ডিএসএক্স, বাট আপনার চার্ট হয়ে যাবে একমি ল্যাব। সো আপনি আবার কি করবেন? মেক এ কপি। দেন এগেন আপনার সুবিধা মতো আপনি নাম দিয়ে দিবেন। সো আর একটা চার্ট আমার সেভ হয়ে গেল। এখন মনে করুন আপনার যে আপনি দুইটা ইন্ডিকেটর নিলেন, ভলিউম নিলেন, বোলিঙ্গার ব্যান্ড নিলেন, আপনি চান এই চার্ট মানে সবসময় বাই ডিফল্ট এরকমই থাকুক। তাহলে আপনি তখন এক সহজ করার জন্য, আপনার সবসময় বারবার এগুলা না আনার জন্য, আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন। টেমপ্লেট অপশনটা, এই টেমপ্লেটে ক্লিক করবেন, আপনি সেভ ইন্ডিকেটর এন্ড টেমপ্লেটে ক্লিক করবেন। এখানে কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এখন আপনার টেমপ্লেটটা লেআউটটা আপনি কি নামে দেখতে চান। সাপোজ আপনি আপনার নামে দেখতে চান, আর আপনার ইন্ডিকেটর যেটা দিয়ে রাখছেন ওইটার নাম দিয়ে দেখতে চান। আমি এটা এক্সাম্পলের জন্য বোলিঙ্গার ব্যান্ড এন্ড আর ভলিউম, এই দুইটা দিয়ে আমি আমার চার্টটা সেভ করলাম। তাহলে আমার এখন কি সুবিধা হলো, আমি যদি এখন কোনো সময় আমার চার্ট ওপেন করে বাই ডিফল্ট এরকমই থাকবে, যদি না হয় সাপোজ আমি সবকিছু ডিলিট করে দিলাম। ওকে, আমি আরেকটা অপশন দেখে, আপনি সবকিছু মনে করেন ডিলিট করতে চাচ্ছেন আপনার প্রিভিয়াস যে অ্যানালাইসিস গুলো ছিল, তাহলে আপনি এখানে কিন্তু দেখবেন ডিলিট অপশন পাবেন। রিমুভ ড্রয়িংস, আপনি কি শুধু ড্রয়িংস ডিলিট করবেন, নাকি ইন্ডিকেটর ডিলিট করবেন, নাকি ড্রয়িংস এন্ড ইন্ডিকেটর টুগেদার ডিলিট করবেন, এটা আপনার সুবিধা, আপনার যেটা ডিলিট করা প্রয়োজন সেটা করবেন। বা আপনি মাউসের ডান রাইট অপশনে ক্লিক করেও কিন্তু আপনি আপনার চার্ট রিসেট বা রিমুভ ড্রয়িংস, রিমুভ ইন্ডিকেটরস অপশনগুলো পাবেন। ওকে, টেমপ্লেটের বিষয়টা শেষ করি। টেমপ্লেট, তাহলে এখন আপনি এখন একটু আগে আমরা আপনাদের দেখালাম বোলিং গার্বেন ভলিউম দিয়ে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করছিলাম। এখন আমি আমার মনে করেন আরো কয়েকটা টেমপ্লেট বিভিন্ন নামে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে আমি সেভ করে রাখছিলাম,
সেগুলা, বা আমার এই আমি বাই ডিফল্ট আমার চার্টে কিছুই নেই। সো আমি চাচ্ছি এখন আমার টেমপ্লেটটা চলে আসুক। তাহলে আমি টেমপ্লেটে ক্লিক করব। আমার যে টেমপ্লেট একটু আগে যেটা রেডি করছিলাম, বোলিঙ্গার ব্যান্ড ভলিউম, আমি ওইটাতে ক্লিক করব। বোলিঙ্গার ব্যান্ড ভলিউম ওই টেমপ্লেটে ক্লিক করলাম, দেখবেন এটা আবার চলে আসবে। আমি আবার দেখাই, আমি রিমুভ ড্রয়িংস এন্ড ইন্ডিকেটরসে ক্লিক করব। এখন কিছুই নেই, টেমপ্লেটে গেলাম, আমরা একটু আগে যেটা সেভ করলাম বোলিঙ্গার ব্যান্ড এন্ড ভলিউম, ওইটাতে ক্লিক করলাম, দেখবে আপনার টেমপ্লেটটা চলে আসবে। সো তাহলে আজকে এবং কালকের ক্লাস যদি আমরা রেপ আপ করি, তাহলে আমরা কি কি শিখলাম বা কি কি টপিকস নিয়ে আলোচনা করলাম। আমরা একটা টেকনিক্যাল চার্টে বাই ডিফল্ট কি কি পাচ্ছি, একটা ক্যান্ডেল চার্টই পাচ্ছি। আপনি চার্ট কিভাবে চেঞ্জ করবেন, আপনি কোন অন্য আদার্স কোন কি কি অপশন চার্ট দেখছেন সেটা, তারপর টাইম ফ্রেম, কোন কোন টাইম ফ্রেমে আপনি দেখতে চাচ্ছেন সেটা, আপনি কিভাবে একটা স্ক্রিপ্ট চেঞ্জ করবেন, দেন কিভাবে একটা চার্ট সেভ করবেন, এবং ড্রয়িং টুলস গুলা কোথায় পাবেন, বেসিক্স যে ড্রয়িং টুলস গুলা, এবং কোনো কিছু ডিলিট করতে চাইলে কিভাবে করবেন। এখানে ডিরেক্টলি রিমুভ অপশন থাকে, বা আপনি মাউসের রাইট ক্লিক করেও করতে পারবেন। দেন ইন্ডিকেটর কিভাবে সেটিং করবেন, যে যেটা, তারপর আপনার কোনো যদি টেমপ্লেট সেভ করা থাকে সেটা কিভাবে বের করবেন, সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা হয়তো সাপোর্ট রেসিস্ট্যান্স এন্ড ক্যান্ডেল বেসিক্স ক্যান্ডেলিস্টিক্স প্যাটার্নস নিয়ে কথা বলবো। ধন্যবাদ সকলকে।